হ্যাঁ খাজা নয় তো এখানে আসার মেন রিজনটা তোমরা তো কেউ জানো না, তো ডেফিনেটলি ব্যাপারটাকে আমরা রিভিল করিনি, তবে আর যেহেতু 1 মাস বাকি তাই জন্য তোমাদের সত্যিটা বলেই দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে একদম রাস্তা থেকে স্টার্ট করলাম। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গ্রিনল্যান্ড ইকো ভিলেজ, এটা হচ্ছে সোনারপুরের ওখানে। তো সবাই আমরা তো এখানে গাড়িতে সবাই আছে, শুধু এই কজনই না, আরো সবাই আরেকটা গাড়িতে আছে, ওরা আসছে। অ্যাকচুয়ালি আমরা সিটির মোড়ে ওয়েট করছি ওদের জন্য। তো ওরা এলে আমরা দুটো গাড়ি একসাথে যাব, তারপর ওখান থেকে শুভদের তুলবো, তারপরে রনিতকে তুলবো। তো তারপরে সবাই একসাথে হলে তোমাদের সাথে সবাইকে আবার দেখা করাচ্ছি। একটা গাড়ি চলে এসেছে, এইটাতে সৌমালো আছে, সৌমালো আছে, মুনিয়া আছে, সৌমালো ড্রাইভ করছে, মুনিয়া আছে, রাজা আছে আর জিৎ আছে, 4 জন। তো আমরা নেক্সট আমরা পিকআপে চলে যাচ্ছি। আমরা বেলেঘাটা যাচ্ছি শুভ আর বান্টিকে তুলতে। হানিমুন কাপেল চলে এসছে, সারাক্ষণই হানিমুন করছে মনে হচ্ছে। হানিমুন হচ্ছে, আর কতবার হানিমুনে যাবে ওরা, কতবার যাবি হানিমুনে তোরা? তো সবাই কোথায়? চল। হ্যাঁ 2 ঘন্টা ধরে ওয়েট করছিল রনি। আমরা এখন চিংড়িঘাটার ওখানে রয়েছি, চিংড়িঘাটা থেকে এবার রনিতকে তুললাম। ফাইনালি এখন আর কাউকে তোলার নেই। তো এইবারে আমরা স্টার্ট করব টুয়ার্ডস গ্রিনল্যান্ড ভিলার দিকে। আর ওদিক থেকে দাদারাও যাচ্ছে, দাদারা অফিস আছে, অফিস থেকে চলেই যাচ্ছি। পুরো মনে হচ্ছে পাহাড়ি রাস্তা দিয়ে আমরা চলছি, কোনো পুলিশ নেই, কোনো লাইট নেই। সন্ধ্যেবেলা এখান থেকে ফেরা খুব সমস্যা। চলছি। সামনের গাড়িটা ইন্দ্রতে যাচ্ছে আর পরেরটায় সৌমালোর গাড়িতে আমরা আছি। আমরা পৌঁছে গেছি, এই যে গ্রিনল্যান্ড ইকো ভিলেজ এন্ট্রির সামনে দাঁড়িয়ে আছি। এখন সিকিউরিটি এসে গেটটা খুলবে। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, এটা হচ্ছে গ্রিনল্যান্ড ইকো ভিলেজ। তো আমাদের প্রায় আসতে এখানে 1.5 ঘন্টা তো লেগেই গেছে, কারণ রাস্তায় আমাদের অনেকবার দাঁড়াতে হয়েছে, সবাইকে পিক আপ করতে হয়েছে। তো 1.5 থেকে বেশি ঘন্টায় লেগে 1.5-2 ঘন্টা প্রায় লেগে গেছে। তো এখন আমরা জাস্ট ঢুকবো, এটা হচ্ছে এন্ট্রেন্স গেট, সবাই দাঁড়িয়ে আছে এখানে। অ্যাকচুয়ালি ভোটার কার্ড দিয়ে তারপরে চেক ইন করতে হবে। অ্যাকচুয়ালি ভোটার কার্ডের ফটোকপি বা আধার কার্ডের ফটোকপি এখানে সাবমিট করতে হয়, তারপরে এখানে মানে অ্যালাউ করে ভেতরে। তো আমরা কেউ ফটোকপি আনিনি, তো ফটোকপি ওখানে জাস্ট ওরা করাতে গেছে। তো করার পর আমরা ভেতরে এন্ট্রি নেবো। তো এন্ট্রিতে ভেতরে দেখাবো তোমাদের, যখন ঢোকার সাথে সাথে দেখাবো ভেতরটা কেমন। তো এক্সাইটেড, একদম খুব এক্সাইটেড। সবাই এসে সবাই আছে। ইন্দ্র ছানাটা এসছে, সব ও এখন খেয়ে নিচ্ছে, ওকে একবার দেখিয়ে দে। ওই যে ও আছে এখানে, সবাইকে দেখাই। দাঁড়া, সে একজন কান্নাকাটি করছে, তার খাওয়া দাওয়া হয়নি। সবাই চলে এসছে এখন, আর ওরা গেছে ফটোকপি গুলো করাতে। তারপর ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছে। কালকে রাত্রে থেকে জেগে অনেক খাটনি করে এসছে, ঠিক আছে? সেটার জন্য ওকে কোনো ক্রেডিট দেওয়া হবে না, কারণ ওকে বলা হয়েছিল ছুটি নিতেও নেয়নি। ঘুম পেয়ে যাচ্ছে, একবার ঘুম হয়েছে, ছোট করে একটু ঘুম হয়েছে। আঙুল দিতে ভালোবাসি। সেগুলো রেজিস্ট্রি হচ্ছে নাকি? এখানে প্রত্যেক আধার কার্ডে সাইন হচ্ছে, লাইন দিয়ে সবাই সই করছে। নেক্সট দে তাড়াতাড়ি ডেট দিয়েছিস কেন? মোবাইল নাম্বার দিতে বলে তাড়াতাড়ি সাইন করে। চ নেক্সট কে? নেক্সট বান্টি। হ্যাঁ বান্টি পিছি। আমরা ঢুকে গেছি ফাইনালি ভিলা দিয়ে। এই যে আমাদের ভিলাটা এখানে হচ্ছে A20, এটা হচ্ছে ভিলাটা। এখানে গাড়ি দুটো পার্ক করে দিয়েছি। ঢুকে এটা এন্ট্রান্স, আর একদম সামনেটাই হচ্ছে পুলটা রয়েছে। এই যে পুলটা, এখানে একটা বারান্দা মতো আছে। এই যে জলের এখানে, এই যে আমরা সব এবার ঢুকছি। গুদলু হাঁচি হচ্ছে। এই যে এটা হচ্ছে দামানিজ A20। এই যে ঢুকছি আমরা এটা দিয়ে, এটা হচ্ছে চিল ঠান্ডা। এটা হচ্ছে ডাইনিংটা, এখানে সোফা রয়েছে, একটা বড় টিভি,
এখানে একটা সাউন্ড বক্সও রয়েছে, আমরা আবার ক্যারি করে নিয়েও এসেছি। এখানে বসে এই জন্য সব এক্সাইটেড। এখানে আবার ডাইনিং রয়েছে, ডাইনিং টেবিল রয়েছে, খাবার জায়গা, প্লাস দেখো এখানে একটা সুন্দর মন্দিরও করা। বাহ, ওয়াও, ভেরি নাইস। সবকিছুই রয়েছে এখানে। এখানে একটা ওয়াশরুম, এখানে একটা ওয়াশিং মেশিনও আছে ওয়াশ করার। এটা হচ্ছে আর এটা হচ্ছে একটা বেডরুম, নিচে দুটো বেডরুম আছে, ওপরে দুটো বেডরুম আছে। এই হচ্ছে বেডরুমটা। এখানে একটা মিরর, একটা ওয়ার্ড্রব আছে, একটা বেডরুম। এটাতে একটা অ্যাটাচ বাথরুম আছে। এটা হচ্ছে কিচেন। বাহ, কিচেনটাও বড়। ফ্যান রয়েছে, ফ্রিজও রয়েছে, অনেক বড় ফ্রিজ আছে, মাইক্রোওয়েভ আছে, ওয়াশিং মেশিন শুদ্ধ দিয়ে দিয়েছে। এইটা কি? ওপেন হচ্ছে না। আর একটা রুম আছে না এখানে? আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। আর এখন ফার্স্ট ফ্লোরে যাচ্ছি, তোমাদেরকে গ্রাউন্ড ফ্লোরটা দেখালাম। গ্রাউন্ড ফ্লোরে এটা হচ্ছে ড্রয়িং রুম, ফার্স্ট ফ্লোরের ডাইনিংটা। ফার্স্ট ফ্লোরের ডাইনিং। আর এখানে ওদের রুম আছে। এদিকে সুন্দর দেখ, এটা একটা পোর্ট্রেট আছে। এখানে একটা রুম, তিনটে রুম থাকবে, চারটে, নিচে একটা, উপরে দুটো, চারটে রুম আছে। ওটা আমাদের গুপ্ত জায়গা। অসাধারণ। এইটা হচ্ছে ফুল বিউটিটা। দিস ইজ দ্য প্লেস। এখান থেকে অসাধারণ আমাদের সুইমিং পুলটা দেখা যাচ্ছে। নেক্সট ঘরটা যাই। সব ঘরেই আছে ওদের। থাক। এইটা কি আছে? এটা ওয়াশরুম। ও, এখান দিয়ে আর একটা কি ওয়াশরুম? এখানে একটা স্টোর মতো আছে। এটা ওয়াশরুম, এটা ওয়ার্ড্রোব, এটা ওয়াশরুম, এটা ওয়াশরুম। এটা ওয়াশরুম। এখানে সাজানো আছে। এখানে একটা ডাইনিং টেবিল প্লাস একটা স্টোরেজ মতো সুন্দর আছে। জায়গা। আর এইদিকে আর একটা রুম। আচ্ছা, এদিক থেকেও যাওয়ার জায়গা আছে, শাটার খুললে। এদিকে একটা ডাইনিং এর সাথে অ্যাটাচ আছে। এই আর একটা যে ভিউটা তোমাদের দেখাচ্ছিলাম, এই ভিউটা এখান দিয়ে, এই ভিউটা স্পেশিয়াস জায়গা, অসাধারণ স্পেস। এমনকি ওপরেও যাওয়ার জায়গা আছে, ওপরে ছাদ আছে। এখান দিয়ে এইদিকে আর একটা রুম আছে, এদিকে দুটো রুম আছে। এইখানে একটা রুম, আচ্ছা, এই একটা রুম, এটা ওয়াশরুম। এবার নেক্সট এদিকে আর একটা রুম আছে। এইটাতে গদি আছে। আচ্ছা, তিনটেতে খাট আছে, একটাতে এটাতে বেডটা নেই, এক্সট্রা আবার রেও আছে, তোষক আছে। এক্সট্রা ম্যাট্রেস আছে যদি Extra কেউ লোক থাকে। যদি ওইখানে থাকে। একদম। তার মানে এখানে হিসাব মতন মোটামুটি 20-25 জন আরামসে থাকতে পারবে। 15 থেকে 20 জন আরামসে এখানে থাকতে পারবে। মানে কোনো অসাধারণ স্পেস। না, অ্যালাউ করছে, ওপরে আছে, ছাদ আছে, ছাদটা যাবো, ছাদটা দেখাই। পরে যাওয়ার ছাদ, ছাদে যাচ্ছি, দেখি এবার ছাদটা দেখা যাক। ও, অসাধারণ জায়গা। আর সামনে সেমনি আজকে ওয়েদারটাও অসাধারণ। তো এখান থেকে সেই জন্য ভিউটা এত ভালো লাগছে আরো। তো অনেকবার বৈদিক ভিলেজ তো গেছি, তো এইটা প্রথমবার এলাম, তো অসাধারণ লাগছে। এত কিছু আনা হয়েছে কালকে, সব কেনা হয়েছে। এগুলো সব রান্নার জন্য লাগবে। এখানে সব খেয়ে শেষ হয়ে যাবে, একটাও কিছু পড়ে থাকবে না। আর এইদিকে সব চিকেন এখানে ম্যারিনেট হবে। এটা ফিশ আছে বাসা, এগুলো সব রয়েছে। এগুলো সব মেন আমাদের কুক হচ্ছে আজকে জিৎ হচ্ছে মেন কুক, কিন্তু আমরা ডেফিনেটলি সবাই হেল্প করবো, নাহলে এখন সম্ভব না।
হ্যাঁ সবাই হেল্প করবে, হেল্প না করলে হবে না, সবাইকে হেল্প করতে হবে। বলছি ভাইলো, বলো। আলু আর পেঁয়াজ। আলু আর পেঁয়াজ। নেক্সট মুনিয়া, আলু পেঁয়াজ। আলু পেঁয়াজ। রনিত, রনিত, রাজা, গেট রেডি, আলু পেঁয়াজ। তো এখানে আসার মেন রিজনটা তোমরা তো কেউ জানো না, তো ডেফিনেটলি এতদিন ব্যাপারটাকে আমরা রিভিল করিনি, তবে আর যেহেতু 1 মাস বাকি তাই জন্য তোমাদের সত্যিটা বলেই দিচ্ছি। তো তো সেটা- সেটা হচ্ছে তরিক বল। সেটা হচ্ছে দাদার কামিং মান্থে বিয়ে। তো সেটার জন্য আজকে আমরা ঠিক করেছিলাম যে একটা ব্যাচেলার পার্টি হবে। তো এটা আমরা সবাই মিলে দাদাকে ধরেছিলাম যে বিয়ে করছি যখন ব্যাচেলার পার্টি তো দিতেই হবে। তো ব্যাচেলার পার্টির জন্যই সবাই এখানে আসা, সব অ্যারেঞ্জমেন্ট সব কিছু। তো ওরা এখন এসে পৌঁছায়নি, তো ওরা আসলে, ওদের আসতে একটু সময় লাগবে কারণ ওরা একটা কাজ পড়ে গেছে। তো ওরা আসলে তখন তোমাদের সাথে দেখাচ্ছি। আর অনেক কিছু প্ল্যানিংস আছে, অনেক কিছু সারপ্রাইজ আছে ওদের জন্য। তো ডেফিনেটলি তোমাদেরকে না দেখে তো সেগুলো হবে না। তোমাদেরকে ফাইনালি সেই নিউজটা আজকে দিয়েই দিলাম যে আর 1টা মাস বাকি, তারপরে আমাদের বাড়িতে লাগছে রুমার বিয়ে। তো চলবে টানা, দেখতে পারবে তোমাদের সব কিছু কভার করবো, আইবুড়ো ভাত থেকে শুরু করে গায়ে হলুদ দিয়ে বৌভাত সব কিছু। তার আগেও তোমরা থাকো তত্ত্ব সাজানো থেকে শুরু করে এভরিথিং তোমরা দেখতে পারবে। উড়ি বাবা, এখানে তো কি পেয়ে গেছি? একটু খাজা না? হ্যাঁ, খাজা না কোথায় বলা ছিল? ভাই এখানে খুঁজে পাওয়া গেছে। কিসের খোল ভাই, খোল। বল দেখি কি আছে। প্রচুর টাকা। এই সাবধান, দূরে সরে যা। কিচ্ছু নেই। বোকা মনে গেল, পুরো বোকা মনে গেল। কত আসে? শুধু বোতা হয়ে এলাম। আজকে আমরা দুই জামাই প্রচুর টাকা কামাবো, এরকম প্রচুর ভাবে কি টাকা কামাবো। মানে একটা বাক্স এত সুন্দর। এদিকে ও ভাবছিল ইন্দ্র মাঝখান থেকে কিছু যদি ও তো অর্ডার করে দিয়েছিল। আমরা যদি কিছু এ বাবা কাকা গুলো কি কোচে না, ভাল লাগে না। আমরা কিন্তু অর্ডার করবো বা আবার কি যে হলো, মনটাই নেই গেল, মনটাই নেই। ভাই এইসব বাংলা বাড়িতে এরকম শোনা হয় না, টাকা পয়সা তো এই উল্টোপুরি লাইট জ্বলছে দেখো। এই নুনটু। এখন রান্নার প্রিপারেশন চলছে, আলু ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ ভাজা চলছে, এখন দুপুর এখানে ভাতও হয়ে গেছে। তো মোটামুটি সব ইনগ্রেডিয়েন্টস কমপ্লিট, জি একা হাতেই সবকিছু করছে, আমরা সবাই অল্প অল্প করে হেল্প করে দিয়েছি। এখন একটু আগে আমরা খেলাম হচ্ছে কর্ন সেদ্ধ, যেটা হচ্ছে সুইট কর্ন। এরপরে দুপুরের লাঞ্চ হচ্ছে দেরাদুন রাইস, চিকেন আর মুসুরির ডাল, একদম পাতলা খাবার। তারপরে স্টার্টার প্রচুর আছে, বাসা আনা হয়েছে, বাসা ফিশের 3-4 রকম প্রিপারেশন আছে, চিকেনের 3-4 রকম প্রিপারেশন আছে, পরপর চলতে থাকবে, তোমরা দেখতে থাকো। কিন্তু এখন আমরা পুলে নামিনি, তার কারণ হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেজন্য এখন নামতে পারিনি। তাই আমাদের পিকনিকটাই চলছে, খাওয়া দাওয়া চলছে, রান্না বান্না চলছে, একেবারে গুছিয়ে নিয়ে আমরা পুলে নামবো। স্পেশাল শেফের হাতের বানানো, প্রতি বছরের মতো আমরা বেদিক বিলে যখনই যাই ওর একটা স্পেশাল ডিশ থাকে, এটা হচ্ছে মকটেল। এটা নামটা কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি জিকে স্পেশাল, জিকে নামটা বলতে মিন্ট, নাম কি ফ্লেভারটা? রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক। ওকে, এখানে পুদিনা পাতা, আইস, লেবু, 3-4 রকম, আরো তোমার স্প্রাইট, লিমকা সব দেওয়া হয়েছে। পুলে নেমে গেছে, পুলে নেমে খাওয়াও স্টার্ট করে দিয়েছে। এদিকে আমরা ঘন্টু বাবুকে নিয়ে বসে আছি, ঘন্টু বাবুকে নিয়ে রিলস হবে এবার। এই যে কোরিওগ্রাফার বসে আছে। কি হচ্ছে? মজে মজে। কি করছি? দাদা সদরূপা এখন ঢুকেছে, ওদের অফিস ছিল, অফিস থেকে আসতে লেট হয়েছে, এখন ঢুকে গেছে। দেখো পাকা বাচ্চাকে, দেখো পাকা বাচ্চা রিলস দেখছে, দেখো সব কাকিয়াদের রিলস দেখছে, দেখতে পাচ্ছ? চোখের পাতা পড়ছে না, পাকা বাচ্চা। ও পাকা বাচ্চা, ও
একের পর এক ডিশ চলে যাচ্ছে, তাই তো? ধনে চিকেন পুরোটাই ক্রেডিট কিন্তু জিতে, এরা জাস্ট বসে বসে শুধু খেলা দেখে যাচ্ছে, কিছু কাজ করছে না। দারুণ হয়েছে এজিৎ। এই এর আগে একটা ফিশের করলো, ওটার নাম কি ছিল? শেজওয়ান ফিশ। এবারে একটা চিকেনের ডিশ এসে গেছে। ইমোশনই আলাদা, আর সবার বাড়ির লোকের সাথে বসে এই ম্যাচ দেখার মজাই আলাদা। দারুণ ফাটাফাটি। এখন বাজে রাত্রি 1:30। এখন আমি এখানে বাইরে একটা দোলনা রয়েছে, ওখানে বসে বসে ল্যাড খাচ্ছি, দোল খাচ্ছি। আর ওরা এখনো দেখো পুলের মধ্যে এনজয় করছে। দেখো ব্যাচেলার পার্টির কেক এখনো কাটা হয়নি, কেক চলে এসেছে, একটু বাদেই কেকটা কাটা হবে। কেকটা রেডি হয়ে গেছে ফাইনালি, এবারে কেকটা এখন কাটা হবে। রাত্রি 2টো বাজে। এখন আমাদের কেক কাটিং হয়েছে, কাটা হচ্ছে। দাদার জন্য হাততালি। হ্যাপি ব্যাচেলার্স পার্টি। পুজি নাও হাততালি। And we are super excited. বিয়ে বাড়ি আসছে, বিয়ে বাড়ি। তারপর তাড়াতাড়ি দুজনকে খাই, আমাদেরও খাওয়া, আমাদেরকেও খাওয়া, খিদে পেয়ে গেছে আমাদের। দাঁড়া, এটা নে। দাদা হাত চুষে নিচ্ছ। আমাকে ভাবে আমি খালি। চেক আউটের সময় জলে নেমে বসে আছি, কি অবস্থা। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, আবার ওয়েদারটা এত সুন্দর না, এখানে খুব ভালো লাগছে জায়গাটা। আমরা বেরিয়ে যাচ্ছি, চেক আউট করে দিয়েছি অলরেডি। নেক্সট গেস্ট চলে এসছে, মেন গেটে ওয়েট করছে। তো যা হয়, একটা গোটা দিন কিভাবে বেরিয়ে যায় আমরা বুঝতে পারি না। তারপরে চেক আউটের সময় মন খারাপ হয়ে যায় যে আরেকটু একটা দিন এক্সটেন্ড করলে ভালো হতো, কিন্তু সবারই তো অফিস রয়েছে, কাজ রয়েছে, হবে না। তো চলো, সবাই রেডি, বেরিয়ে যাচ্ছি। আসার সময় এত এক্সাইটমেন্ট, এখন সব চুপচাপ। তো আমাদের এই ট্রিপটা এখন এখানেই এন্ড করছি, কারণ আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, জাস্ট চেক আউট করলাম। তো আমাদের ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদের সাথে থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে ডেফিনেটলি আমাদের কমেন্ট সেকশনে জানিও।